চাঁদাবাজি এবং ত্রাসের রাজত্ব ইসলামী দৃষ্টিকোণ থেকে আপনি আমাদেরকে জানাবেন যে আসলে এটা কেমন ধরনের অপরাধ আর এর শেষ কোথায়, কী করণীয় আছে? আমি আবারও আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং দেশ টিভিকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা শুরু করছি। আসলে চাঁদাবাজি এই বিষয়টি আসলে খুব অনেক ভয়াবহ একটি অপরাধ এবং এটা শুধু একটা অপরাধ নয়, অনেকগুলো অপরাধের সমষ্টি ইসলামের দৃষ্টিতে। আমি একটু একটু করে বলি এবং প্রত্যেকটা পয়েন্ট নিয়ে আমি ব্যাখ্যা দেব। চাঁদাবাজি শব্দের সাথে যেই বিষয়গুলো যুক্ত রয়েছে তার মধ্যে রয়েছে জুলুম, তার মধ্যে রয়েছে অন্যায়ভাবে কারো সম্পদ দখল, তার মধ্যে রয়েছে এরহাব বা ত্রাস, ভয়ভীতি দেখানো, এরকম অনেকগুলো অপরাধ কিন্তু একত্রিত হয়েছে। অতএব এটাকে আমরা কবিরা গুনাহ তো অবশ্যই মস্ত বড় কবিরা গুনাহ এবং ইসলামের দৃষ্টিতে এটা অবশ্যই নিষিদ্ধ বা হারাম। আপনি দেখেন, আপনি বিদায় হজের ভাষণের কথা নিশ্চয়ই সকলের মনে, সারা বিশ্বের সবাই, হিন্দু হোক মুসলিম, সবাই বিদায় হজের ভাষণকে মডেল হিসেবে ধরে যে হিউম্যান রাইটসের একটা বড় ধরনের একটা সনদ। সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছেন যে অন্যের মাল, ইজ্জাত, তার জীবন এটা আরেকজনের উপরে হারাম, ধরা যাবে না। তাহলে আপনি সম্পদ নিচ্ছেন, সেটা যেমন হারাম, তার ইজ্জাত নষ্ট করছেন, এভাবে কাপড় চোপড় খুলে তাকে এভাবে করছেন, পর্যদস্ত করছেন, তাকে টর্চার করছেন, প্রত্যেকটা কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ ভাষণের যে উপদেশ সেটার খেলাফ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্টভাবে বলেছেন যে ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, অন্যায়ভাবে তুমি অন্য কারো সম্পদ তুমি ভক্ষণ করো না। আল্লাহ তাআলা যেটা নিষেধ করেছেন সেটা আমাদের জন্য মানতেই হবে, এর কোনো ব্যত্যয় নাই। তাহলে আমি অন্যায়ভাবে ভক্ষণ যুক্ত রয়েছে চাঁদাবাজের মধ্যে। জুলুমের ব্যাপারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কেরামকে খুব জোরালোভাবে বলছেন যে তোমাদের মধ্যে যদি কোনো ধরনের অমীমাংসিত কোনো বিষয় থাকে ফালিয়ুহাল্লিল আল ইয়াউম, আজ এই মুহূর্তেই যেন তোমরা এটাকে সমাধান করো, কারণ তুমি জানো না যে কখন তোমার মৃত্যু হবে এবং তুমি যখন এই উপলব্ধি আসবে তখন হয়তো তোমার হাতে আর কিছু থাকবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে স্পষ্টভাবে ব্যাখ্যা দিয়েছেন যে তোমরা কি জানো যে কে সবচেয়ে বেশি কপর্দক শূন্য, কার কোনো পয়সা নাই, সোজা বাংলা বললে ভিক্ষুক বলি, খয়রাতি বলি, কিছুই নাই, ফকির। তখন বললো যে যার মাল্লা দিনার ওয়ালা দিরহাম ইয়া রাসূলুল্লাহ, যার দিনার নাই দিরহাম নাই সেই তো ফকির। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরেকটা ব্যাখ্যা দিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হজ করে, নামাজ পড়ে, রোজা রাখে, সবই করে, কিন্তু সে জুলুম করে, সে কাউকে চড় থাপ্পড় দিল, কাউকে গালি দিল, কারো ব্যাপারে অহেতুক বদনাম করলো, এইরকম যে ব্যক্তি করে সে হচ্ছে প্রকৃতপক্ষে ফকির। এবং এর শাস্তি হচ্ছে এই, যার উপরে জুলুম করা হলো ওই যে ব্যক্তি জালিম, তার নেক আমলগুলো ওই মাজলুমকে দেওয়া হবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, ওই জালেম যদি এমন হয় যে তার কোনো ভালো কিছু নাই, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাজলুমের গুনাহের শাস্তি, গুনাহের বোঝাটা ওই জালেমের ঘাড়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। চিন্তা করেন যে ইসলামে আমাদেরকে, এবং আরেকটি হাদিস সবার জানা, ছোট ছোট বাচ্চারাও নুরানিতে পড়ে, তারা সেটা হচ্ছে যে এমন শরীর জান্নাতে প্রবেশ করবে না, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, যেটা হারাম ভক্ষণ করে যেই শরীর করছে, সে তার শরীর বর্ধন করেছে, এই শরীর জান্নাতে যেতে পারবে না। তার মানে প্রত্যেক ইবাদত কবুল হওয়ার জন্য, দোয়া কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হচ্ছে হালাল খাওয়া। তাহলে আপনি যে জুলুম করে চাঁদাবাজি করছেন সম্পূর্ণ হারাম। আপনি যত কৌশল করেন, SMS বিনিময় করেন আর থ্রেড দিয়ে করেন, তাহলে এই যে হারাম পদ্ধতিটা অবলম্বন করছে, তারা কিন্তু অনেকগুলো হারামের সমন্বিত একটি রূপের নাম হচ্ছে চাঁদাবাজি। আধুনিক একটা ট্রেডিশন, একটা সুন্দর শব্দ বের করেছে আমরা, চাঁদাবাজি, কিন্তু আসলে এর মধ্যে মহা সমস্যা, মহা অপরাধ। তার মানে আপনি বলছেন যে আসলে শুধু চাঁদাবাজিটা নয়, এখানে অনেকগুলো অপরাধের সাথে জড়িত। তিনি জুলুম করছেন, তিনি ইজ্জত সম্মান নষ্ট করেছেন, হালাল অন্যায়ভাবে ভোগ দখল করছেন, অনেকগুলো বিষয় এখানে রয়েছে।